আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো লেবুর শরবত। এই গরমে সারাদিনের বাইরে ছোটাছুটি করার পরে বাসায় এসে এরকম এক গ্লাস ফ্রেশ লেবুর শরবত পান করলে মনটাও ভালো হয়ে যায় এবং নিজেকেও অনেকটা রিফ্রেশ লাগে, ক্লান্তিটাও নিমেষেই দূর হয়ে যায়। এই শরবতটা তৈরি করা যতটাই সহজ, খেতে ততটাই অসাধারণ হয়ে থাকে এবং এটি তৈরি করে কয়েকদিন রেখেও খাওয়া যায়। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। শরবত তৈরির জন্য এখানে আমি প্রথমে 3টি লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। লেবুগুলো মাঝারি আকারের, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়ে এখন লেবুগুলোকে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে এটিকে গোল করেও কেটে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তবে এভাবে স্লাইস করে কেটে নিলে লেবুর রসটা বের করতে সুবিধা হয়ে থাকে। সবগুলো লেবুই আমি একইভাবে কেটে নিয়েছি। এখন চলে যাব শরবতটা তৈরি করার জন্য। তার জন্য প্রথমে একটি জাগের মধ্যে আমি নিয়ে নিব পানি। এখানে আমি 6 কাপ পরিমাণে পানি নিয়েছি। আপনারা কতটুকু শরবত তৈরি করবেন সে অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। পানির মধ্যে এখন স্লাইস করে রাখা লেবুর টুকরাগুলো নিয়ে রসটা চেপে বের করে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটাও আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। এখন এই সবগুলো উপকরণ পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ভালোভাবে গুলিয়ে নেওয়া হলেই ব্যাস লেবুর শরবত তৈরি। এখন এটাকে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য যে গ্লাসটাতে পরিবেশন করব সেই গ্লাসের উপরের অংশটা একটু বিট লবণ দিয়ে কোট করে নিচ্ছি। এতে দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও বেশি ভালো লাগে। এখন গ্লাসগুলোর মধ্যে আমি কিছু বরফ কুচি দিয়ে নিচ্ছি। সবগুলো গ্লাসে বরফ কুচি দেওয়া হয়ে গেলে এখন শরবতটা ঢেলে দিব। সবগুলো গ্লাসে শরবতটা ঢেলে দেওয়ার পরে এখন উপর দিয়েও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল। এর মধ্যে একটি করে লেবুর স্লাইস দিয়ে নিব। এটি দেখার সৌন্দর্যের পাশাপাশি শরবতে লেবুর একটা রিফ্রেশ স্মেল এনে দেয়। এইভাবে একবার বাসায় সবাইকে লেবু শরবত বানিয়ে খাওয়ালে বাইরের মামাদের হাতের লেবু শরবত খাওয়া ছেড়ে দিয়ে আপনার হাতের লেবু শরবতই সবাই খেতে চাইবে। বিশ্বাস না হলে বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন। আর এইভাবে এই শরবতটা তৈরি করে আপনারা 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।